ওমরা করার পদ্ধতি বিস্তারিত আলোচনা করবেন। কোথায় নিয়ত করব বা এহরাম বাঁধবো, হোটেলে গিয়ে এহরাম বা নিয়ত করলে হবে কিনা, কোথায় কোথায় কি কি করতে হবে, সঠিক পদ্ধতি ওমরা কিভাবে করব। দেখুন, ওমরাহ এটি 4টি কাজের সমন্বয়। মোট 4টি কাজ আপনি সুচারুরূপে সুন্দররূপে করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ওমরা সম্পাদিত হয়ে যাবে। তার প্রথমটি হলো এহরাম পরিধান করা, দ্বিতীয়টি হলো তওয়াফ করা, তৃতীয়টি হলো সাই করা এবং চতুর্থটি হলো মাথা মুন্ডন করা পুরুষরা, আর মেয়েরা তাদের চুল ছোট করা। এই 4টি কাজ সুসমাপ্ত করতে পারলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ওমরা সুসম্পন্ন হয়ে যাবে। এর মধ্যে এহরাম আমরা কোথায় বাঁধবো? এহরাম বাঁধার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে এহরাম বাঁধবো আমরা মূলত মিকাত থেকে। কিন্তু যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা বিমানে করে ওমরা করতে যাই, মিকাতের উপর দিয়ে বিমান চলে যায়, সেখান থেকে নেমে মিকাতে এহরাম পরা সম্ভব নয়। সেজন্য আমরা যার যার দেশ থেকে এহরাম পরে যাই। আর যদি কারোর সুযোগ থাকে বিমানে এহরাম পরার কিংবা ট্রানজিট ফ্লাইট থাকলে মিকাতের খুব কাছাকাছি গিয়ে এহরাম পরার চেষ্টা করতে পারে, সেটা ভালো হয়। এহরাম পুরুষদের জন্য শিলাবিহীন 2টি কাপড়, একটি পরিধান করার, একটা গায়ে দেওয়ার। আর এহরাম পরিধান করার পর মিকাতে যখন আমরা নিয়ত করে ফেলবো, যদিও আমরা আগে এহরাম পরে ফেলবো, নিয়ত করব মিকাত থেকে। কারণ প্রতিটা ফ্লাইটেই আপনার ওমরাহগামী বা মক্কাগামী যাত্রীদেরকে, ওমরার যাত্রীদেরকে ফ্লাইটে বলা হয়, ঘোষণা দেওয়া হয় যে তারা এখন মিকাত ক্রস করতে যাচ্ছেন, বিধায় যেন নিয়ত করে নেন। অতএব যখন আমরা নিয়ত করে ফেলবো লাব্বাইকা ওমরাতান বলে, এর মধ্য দিয়ে ওমরা শুরু হবে। যদিও কাপড় আগে আমরা পরেছি, কিন্তু ওমরা আরম্ভ হবে তখন থেকে এবং বিধিবিধান সবগুলো প্রযোজ্য হবে তখন থেকে। এরপর থেকে আমরা তালবিয়া পড়তে থাকবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পুরুষরা উচ্চস্বরে আর নারীরা নীরবে পড়তে থাকবেন। এর পাশাপাশি এহরাম পরার পর থেকে নিয়ে এহরামে নিষিদ্ধ কাজগুলো আর করা যাবে না। সেটি হলো কোনো প্রাণীকেও হত্যা করতে পারবো না এহরাম যারা পরিধান করেছেন বা এহরামের নিয়ত যারা করেছেন তারা। সেই সাথে শরীরের কোনো পশম, চুল, নখ ইত্যাদি কাটা যাবে না এবং সুগন্ধি আমরা মাখবো না, গায়ে মাখবো না। সেই সাথে আমাদের সুগন্ধি আমরা কেউ মানে এরপর থেকে এহরাম ওমরা পারফর্ম করে শেষ করার আগ পর্যন্ত কেউ কোথাও আমরা সুগন্ধি ব্যবহার করব না। সেই সাথে আপনার এহরামের নিষিদ্ধ যে সমস্ত বিষয় আছে, যেমন মিকাতের এরিয়াতে কোনো প্রাণী হত্যা করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। এই কাজগুলো আমরা করব না। মাথা ঢাকবো না পুরুষরা এবং সেই সাথে সেলাই বিশিষ্ট কোনো পোশাক আশাক আমরা পরিধান করবো না, সেটা আন্ডারওয়্যার হোক কিংবা গেঞ্জি হোক ইত্যাদি। তাহলে এহরাম পরে তালবিয়া পাঠ করতে শুরু থাকা এবং এহরামের নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকা, এর মধ্য দিয়ে আমাদের ওমরা শুরু হলো। এরপর আমরা যখন মক্কায় চলে যাব, হোটেলে গিয়ে রেস্ট করে অথবা যখন সুবিধা হয় তখন আমরা গিয়ে প্রথমে তওয়াফ করব। তওয়াফের প্রত্যেকটা চক্করে আলাদা কোনো দোয়া নাই। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাজর আসওয়াদ পাথরকে হাতের বামে রেখে আমরা হাত দিয়ে ইশারা দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু করব। বাইতুল্লাহর চতুর্পাশে একবার ঘুরে আসলাম, একটা চক্কর হলো। এভাবে 7টা চক্কর আমরা দেওয়ার পর আমাদের তওয়াফ শেষ হবে। এই তওয়াফের সময় দোয়া কবুল হয়। নিজে মনের যে কোনো ভালো আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিবেদন করার খুব দারুণ একটি সময় এটি। আর হাজর আসওয়াদ পাথরের ঠিক আগের যে কোণাটা, কাবার যে 4টা কোণা, হাজর আসওয়াদ পাথর আগের কোণাটাকে রুকনি ইয়ামানি বলা হয়। রুকনি ইয়ামানি এবং হাজর আসওয়াদ পাথর এর মধ্যবর্তী জায়গাটাতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটি বিশেষ করে পাঠ করব। এছাড়া পুরো জায়গা জুড়ে বিশেষ করে আমরা দোয়া করব, আল্লাহর প্রশংসা করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করব। তাহলে এহরাম হলো এবং তওয়াফ হয়ে গেল। এবং এই তওয়াফে, অর্থাৎ প্রথম যে তওয়াফটা আমরা করছি ওমরার যে তওয়াফ, সেই তওয়াফটাতে পুরুষরা তারা এহরামের কাপড়টা ডান কাঁধের নিচে দিয়ে, অর্থাৎ বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপর আমরা রেখে এই ডান কাঁধটা খালি রাখবো এবং তওয়াফ শেষে আবার কাঁধটা আমরা ঢেকে দিব। তওয়াফের মধ্যে নামাজের সময় হলে তখন আমরা ঢেকে ফেলবো। আর এই পুরো সময় জুড়ে আমরা যখন তওয়াফ করতে থাকবো, প্রথম 4টি চক্করে সম্ভব হলে একটু জোরে জোরে হাঁটবো পুরুষরা, পরের চক্করগুলোতে স্বাভাবিক হাঁটবো। আর মেয়েরা এ সমস্ত অবস্থায় স্বাভাবিকই থাকবেন। মেয়েরা এহরামের কাপড়ের মধ্যে তাদের স্বাভাবিক পোশাকই পরবেন, অতিরিক্ত সাজসজ্জা ইত্যাদি থেকে বিরত থাকবেন এবং যথাসম্ভব তারাও নীরবে তালবিয়া পাঠ করতে থাকবেন। আর তাদের মুখমণ্ডল তারা পরপুরুষের দৃষ্টিতে আসবে এরকম আশঙ্কা তৈরি হলে তখন তারা ঢেকে ফেলবেন, আর অন্য সাধারণ অবস্থায় তারা খোলা রাখবেন। সাধারণত আজকাল ওমরার সময়টাতে প্রচুর মানুষ থাকে চতুর্পাশে, বিধায় মুখে সরাসরি কোনো নেকাব না বেঁধে ক্যাপ ট্যাপ ইত্যাদি দিয়ে কোনো কাপড় ঝুলিয়ে দিয়ে আমরা পর্দা এবং ওমরা একই সঙ্গে করতে পারি। তওয়াফ শেষ হয়ে গেলে এরপরে তওয়াফের 2 রাকাত নামাজ পড়ব। প্রথম রাকাত সূরা কাফরুন, দ্বিতীয় রাকাত সূরা ইখলাস পড়া সুন্নাত, অন্য কোনো সূরা পড়লে আদায় হয়ে যাবে। এর পাশাপাশি জমজম পানি পান করা, জমজম পানি একটু শরীরে মাখানো, মাথায় দেওয়া,
মুখে দোয়া, এবং সেই সাথে আপনার হাজরে আসওয়াদ পাথর এবং বাইতুল্লাহর যে দরজা, এই দুটা মধ্যবর্তী জায়গা, যেটাকে হাতিমে কাবা বলা হয়, যেটাকে আপনার কি বলে এটাকে, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটা জায়গা, মিজাবে রহমত, সেখানে আমরা হাত রেখে দোয়া করতে পারি যদি সুযোগ হয়। কিন্তু অনেক ভিড় থাকে আজকাল, সেটা সম্ভব হয় না। হাজরে আসওয়াদ পাথর চুমা দিতে গিয়ে কাউকে কষ্ট দেওয়ারও কোনো সুযোগ নেই। যাই হোক, তওয়াফ শেষ হওয়ার পর আপনাকে সাইনবোর্ড ইন্ডিকেট করবে যে এদিকে সাই টু মাসা লেখা থাকবে। সেখানে গিয়ে আপনি সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে প্রথম কিবলামুখী হয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির পড়বেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আপনি সম্ভব হলে পড়বেন, আর না পড়লে অসুবিধা নেই, তবে পড়তে পারলে ভালো, দেখে দেখে পড়তে পারি আমরা চাইলে। সেই সাথে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু, দোয়া পড়ে এরপর আপনি কিবলামুখী হয়ে কাবার দিকে ফিরে আপনি দুই হাত তুলে দোয়া করবেন। আবার কিছুক্ষণ দোয়া করার পর আবার ওই বাক্যগুলো পাঠ করে আবার দোয়া করবেন। এভাবে 3 বার করা সুন্নাহ। এরপর আপনি হাজরে আসওয়াদ, এরপর আপনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় দিকে রওনা দিবেন। 2 সবুজ লাইটের মধ্যখানে একটু জোরে হাঁটবেন। মারওয়া পাহাড়ে গিয়ে আবার একইভাবে সাফা পাহাড়ে যেরকম দোয়া করেছেন একইভাবে দোয়া করবেন, এবং সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় থেকে আবার সাফা পাহাড়ে আসবেন। সাফা থেকে মারওয়া গেলেন, একটা চক্কর হয়ে গেল, আবার আসলেন আরেকটা চক্কর হয়ে গেল। যে গিয়ে আসা একটা চক্কর না, বরং যাওয়া একটা, আসা আরেকটা, এবার মোট 7টা চক্কর হবে। সাফা থেকে শুরু হবে, মারওয়া গিয়ে শেষ হবে। চক্কর চলাকালীন সময় আপনি জিকির আজকার তাসবিহ তাহলিল পড়তে পারেন, আল্লাহর কুদরত নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন, মক্কার ইতিহাস নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন, সেই সাথে জমজমের পানি এবং এই সাফা মারওয়া যে আল্লাহর নিদর্শন, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। আপনার সাই যখন শেষ হয়ে গেল, এরপর বাকি থাকলো শুধু মাথা মুন্ডন করা। পুরুষের মাথা মুন্ডন করা সুন্নাত, কোনো কারণে মাথা মুন্ডন কেউ করতে না পারলে পুরো মাথার চুলকে ছোট করবেন, তাহলে উমরা সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে 4টি কাজ হয়ে গেল, যে এহরাম, তওয়াফ, সাই এবং মাথা মুন্ডন করা অথবা মাথার চুল ছোট করা। মেয়েরা চুল ছোট করলেই হবে, 1 বা 2 ইঞ্চি তার চুলের আগা থেকে কেটে ফেলতে হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনা। এভাবে আমাদের উমরা সম্পন্ন হয়ে যাবে। বাকি সময়টা আমরা হারামে ইবাদতবন্দি করব, এবং মদিনা যাওয়ার তৌফিক হলে মদিনা যাওয়া ইবাদতবন্দি করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে পুরো উমরার বিবরণটা কিন্তু আমরা সংক্ষেপে হলেও দেওয়ার চেষ্টা করেছি।